এসেছে আমার কলিজার টুকরা নবীর রক্তের মাধ্যমে। ইসলাম এসেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলালের রক্তের মাধ্যমে। ইসলাম এসেছে সাহাবী খাব্বাবের রক্তের মাধ্যমে। ইসলাম এসেছে চাচা আমির হামজার রক্তের মাধ্যমে। নবীজির সামনে নবীজির চাচা আমির হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। কাফেরেরা এসে আমির হামজাকে এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, ক্ষান্ত হয় নাই। চাচা আমির হামজার পেট ছিঁড়ে কলিজা বের করে সেই কলিজাকে টুকরা টুকরো করা হয়েছে। চাচা আমির হামজার কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে ইসলামের জন্য। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কিনা নারীদের মধ্যে প্রথম শাহাদাত বরণ করেছেন, তার লজ্জা স্থানে আবু জেহেল বর্ষা দিয়ে আঘাত করেছে শুধু দ্বীনের জন্য, এই ইসলামের জন্য। যুবক, তুমি মনে করেছো ইসলাম এভাবে আসছে? না রে না, ইসলাম এভাবে আসে নাই। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের বুকের তাজা রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে এমন ভাবে পাথর মেরে নবীর শরীরকে রক্তাক্ত করা হয়েছে। নবীর শরীরের মধ্যে, শরীর মোবারকের মধ্যে এমন ভাবে পাথর আঘাত করেছে, প্রতিটা পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীরের গোশতগুলো খসে খসে পড়েছে। 1 মাইল 2 মাইল 3 মাইল নয়, 5 মাইল রাস্তা মক্কার কাফেরেরা, তায়েফের কাফেরেরা আমার নবীকে পাথর মেরেছে। শেষ পর্যায়ে এমন একটা জোরে পাথর মারলো, পাথর এসে আমার নবীর পা মোবারকে লাগলো। আল্লাহর নবী এতক্ষণ হাঁটছিলেন, এখন আর হাঁটতেও পারেন না। পাথরের আঘাতে নবীজি তায়েফের ময়দানে লুটায়া পড়লেন। সাথে ছিল নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যায় আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। যায়েদের শরীর ক্ষত বিক্ষত হলো, আল্লাহর নবী হাঁটতে পারে না। নবীর এই করুণ অবস্থা দেখে আল্লাহ সহ্য করতে পারলেন না। জিবরাইলকে বলে, জিবরাইল, আমার বন্ধু কালেমার জন্য, দ্বীনের জন্য তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়ে আমার বন্ধু লুটায়া পড়েছে। আমি এই দুনিয়া তো সৃষ্টি করেছি আমার বন্ধুর জন্য, যদি আমার বন্ধুই না থাকে আমি দুনিয়া দিয়া কি করব? আল্লাহু আকবার। আমার বন্ধুর গায়ে পাথরের আঘাত আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যায়া জিজ্ঞেস করো, আমার বন্ধু যদি চায় 1 মুহূর্তের মধ্যে আমি তায়েফবাসীদেরকে পাহাড় দিয়া চাপা দিয়া শেষ করে দেব। আল্লাহর নবী তায়েফের ময়দানে পড়ে আছেন। রাহমাতুল লিল আলামিন বলে, যায়েদ, যায়েদ, আমার জুতাটা মনে হয় পায়ের সাথে লেগে গিয়েছে। আল্লাহর নবীকে এমন জোরে জোরে পাথর মেরেছে, পা থেকে রক্ত বের হয়ে, রক্ত আর জুতা একাকার হয়ে গেছে, আঠার মতো লেগে রয়েছে। রাহমাতুল লিল আলামিন বলে, যায়েদ, জুতাটা একটু টান দিয়া খুলে দাও। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি যখন জুতাটা টান দিতে গেলাম মনে হয় আল্লাহর নবীর কলিজাটা বের হয়ে যাচ্ছে। রাহমাতুল লিল আলামিন বলে, যায়েদ, এত জোরে জুতা টান দিস না, মনে হয় কলিজা বের হয়ে যাচ্ছে। 3 দিন পর্যন্ত নবী আমার কিছু খায় না। একে তো 3 দিনের না খাওয়া, বুক ভরা আশা নিয়ে আসছিলেন তায়েফের ময়দানে। আল্লাহ, বুক ভরা আশা নিয়ে এসেছিলেন তায়েফের ময়দানে, হয়তোবা তায়েফবাসীরা কোরআনের দাওয়াত গ্রহণ করবে। তায়েফবাসীরা কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা তার পরিবর্তে আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে। ও যুবক,